আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ মহান রাব্বুল আলামিন আল্লাহর ঘর। মহান রবের সান্নিধ্য পেতে সন্তুষ্টি লাভের আশায় যুগে যুগে মসজিদ নির্মাণ করে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আশহাদু আল্লা আজানের সুমধুর ধ্বনি মসজিদকে আরও প্রাণবন্ত করে তোলে। দৃষ্টিনন্দন অনিন্দ সুন্দর কারুকার্যে মার্বেল পাথরের ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদ বহন করছে ৩০০ বছরের পুরানো ইতিহাস, যা আজও স্থাপত্যশৈলীর বিরল ও উজ্জ্বল নিদর্শন হয়ে কালের সাক্ষী হয়ে আছে। নজরকাড়া এই মসজিদের নির্মাণশৈলী দেখে প্রশান্তি বহে যায় শরীর ও মন জুড়ে। অনন্য সুশোভিত এ মসজিদের প্রবেশপথে আছে ৩টি ধনুকাকৃতির দরজা। প্রবেশপথের ওপরে আছে কয়েকটি গম্বুজ। কেবলা দেয়ালে ৩টি কারুকার্য খচিত মিহরাব রয়েছে। শিলালিপি ও দেয়ালে খোদাই করা ফুল, লতাপাতা সহ বাহারি নকশা মসজিদটিকে দিয়েছে অতুলনীয় শৈল্পিক আকর্ষণ। মসজিদের পূর্ব দিকে আছে বিরাট তোরণ। মসজিদের সৌন্দর্য ও অলঙ্করণে ব্যবহার করা হয়েছে চীনা গ্লাস। দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মোঘল জমিদার আমানুল্লাহ খান এ মসজিদ নির্মাণ করেন, যা আজও মোঘল স্থাপত্যের শিল্পের অনন্য নিদর্শন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের এখনও বিমোহিত করে চলছে। নোয়াখালীর জেলা শহর মাইজদি থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলায় এই মসজিদ অবস্থিত। শ্রুতি রয়েছে ৩০০ বছর আগে প্রায় ১৭৪১ সালে মোঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে তার রাজ্য পরিদর্শনের জন্য পাঠান ২ ভাই আমানুল্লাহ ও সানাউল্লাহকে। পরিদর্শনের আসার আগে তাদের বলে দেয়া হয় যেখানে গিয়ে তাদের খাবার শেষ হবে সেখানে যেন দিল্লির শাহী জামে মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে তারা বজ্র বা নৌকা যোগে সোনাইমুড়ি আসলে তাদের খাবার শেষ হয়ে যায় এবং সেখানেই তারা মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। বজ্র শব্দ থেকে বজরা নামকরণ করে বজরা শাহী মসজিদ নির্মাণ করা হয়। মসজিদের নামেই পরবর্তীতে এলাকার নাম হয় বজরা। মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে ২৬ বছর। অনেক আগের মনে হয় মোগল আমলের তৈরি করা, কিন্তু সেটা এখনো জগজগ করে। জুমার দিনে অনেক মানুষ হবে বা অনেকের সাথে দেখা হবে বা একটা আনন্দ ফিল হবে, এই জন্য আর কি বজরা শাহী মসজিদে আসা এবং দেখা অনেক ভালো লাগছে। তাই আমার ইচ্ছা আমি ওই মসজিদে একদিন নামাজ পড়ব, সেই ইচ্ছায় আমি আসছি। নতুন প্রজন্মকে এই পুরাতন সময়ের স্বর্ণযুগ সম্বন্ধে জানার এবং বোঝার জন্য সুযোগ করে দেওয়া উচিত আমাদের সবার। আসলে প্রায় এই মসজিদের বয়স ৩০০ কাছাকাছি, ৩০০ বছরের কাছাকাছি। তারা ২ ভাই এই মসজিদের গুজি দেখে আসলে ভালো লাগে। জমিদার আমানুল্লাহ ১১৫৪ হিজরি ১১৩৯ বাংলা ১৭৪১ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। ১৯১১ থেকে ১৯৮৮ সালের মাঝামাঝি সময়ে কারো কারো মতে ১৯০৯ সালে জমিদার আমানুল্লাহর বংশধর জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মজির উদ্দিন আহমদ মসজিদটি মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন। ১৯৯৮ সালের ২৯ নভেম্বরের দিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন হিসেবে সংরক্ষণের জন্য কাজ করে। মসজিদের পূর্ব দিকের মধ্যের দরজায় একটি ফার্সি ফলকের নির্মাণকাল ও নির্মাতার নাম লেখা রয়েছে। কথিত আছে মসজিদটিতে মানত করলেও সুফল পাওয়া যায়, এজন্য অগণিত মানুষ দূর দূরান্ত থেকে এসে টাকা পয়সা দান করেন এবং নামাজ আদায় করেন। ঐতিহাসিক এই স্থাপনা রক্ষায় এবং সৌন্দর্য বর্ধনে মসজিদ তহবিলের পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করার দাবি স্থানীয়দের। সময় সংবাদ, নোয়াখালী।